জালালি কবুতর। এই কবুতরগুলোকে জালালি কবুতর বলা হয়। শাহজালালের মাজারে রয়েছে। দেখুন কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে আছে। এই যে উড়ে গেল জালালি কবুতরগুলো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জনি মিদা। আজকে চলে এসেছি আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। আর এই মাজারটির সামনে যে তারবিহীন বাংলাদেশের একমাত্র রাস্তা, সেটিও আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে। সর্বোপরি ঈশ্বরদী থেকে আমি কিভাবে আজকে শাহজালাল মাজারে এসেছি সেটাও তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। শাহজালাল মাজারের সামনে দাঁড়িয়ে আছি আমি আজকে, এটা থার্ড টাইম আমার শাহজালাল মাজারে আসা। তৃতীয়বার আসলাম। আজকে আমি শাহজালালের মাজারের দিনের বেলা এসেছি। এর আগে যে কয়বার এসেছি সবসময় আমি রাতের বেলায় এসেছি, কিন্তু আজকে আমি আসছি দিনের বেলা। আমি তোমাদেরকে আজকে শাহজালাল মাজারের ভিতরে দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে। ঈশ্বরদীর বন্ধু বান্ধব যারা আছো এবং প্রবাসী ভাই ব্রাদার যারা ঈশ্বরদীর বাইরে থাকো বা আমার বিভিন্ন জেলায় যে জব করো, চাকরি করো, তাদের জন্য আজকে ঈশ্বরদী থেকে কিভাবে শাহজালাল মাজারে পৌঁছালাম সেই ভিডিওটি তোমাদের জন্য তুলে ধরবো। ঈশ্বরদী থেকে যখন আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা হই তখন বাজে দুপুর 1:30। আর ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনে রওনা হই ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় গিয়ে পৌঁছে খাওয়া দাওয়া সেরে সবাই যার যার আমরা রাত 10টায় উপবন এক্সপ্রেসে উঠে পড়ি এবং সেই উপবন এক্সপ্রেস ট্রেনটি সকাল 6টায় সিলেট রেলওয়ে স্টেশনে পৌঁছে দেয়। সেখানে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে আমরা আমাদের মতো দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসি একদম শাহজালাল মাজারে। যখন আসি তখন বাজে বিকাল 5টা। এই পাশে নামাজ পড়ার জায়গা আছে মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে এই সাইডে। শাহজালাল মাজারে যখন আপনি আসবেন বন্ধুরা, এখানে আসলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। এখানে যখন আপনি ভাববেন আল্লাহর একটা ওলি এখানে শুয়ে আছে, তখন কিন্তু আপনার অনেক ভালো লাগবে এবং তার কবরটা যখন জিয়ারত করবেন তখন আরো ভালো লাগবে। বন্ধুরা, এই শাহজালাল মাজারটা সিলেটের শহরের একদম পাশে এবং হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারটি একটি টিলার উপর উঠে গিয়ে জিয়ারত করে এসেছি। কিন্তু আমি আসলে অনেক মাজারই ভিজিট করেছি, কিন্তু কোনো মাজারেরই মূল মাজারের অংশটি ভিডিওতে দেখায় না। তবে সবচেয়ে ভালো লেগেছে এই মাজারের পাশে একটি পুকুর রয়েছে, যে পুকুরে গজার মাছ রয়েছে। এই গজার মাছগুলোর সঙ্গে কিছু ছেলেপেলে দেখুন না গামছা দিয়ে কিভাবে একটু খেলা করছে। গজার মাছও খেলা করছিল, গামছা দিয়ে গজার মাছকে আকর্ষণ করার চেষ্টা করছিল এবং লাফায় উঠে গামছাটা ধরার চেষ্টা করছিল গজার মাছটি। তো এই ছিল আজকে শাহজালাল মাজারের সর্বোপরি সবকিছু হিসাব করে দেখলাম বন্ধুরা। আমাদের ঈশ্বরদী থেকে শাহজালাল মাজারে যেতে আসলে সময়ের ব্যবধান রয়েছে প্রায় 36 ঘন্টা, কারণ ঈশ্বরদী থেকে 12 ঘন্টা 24 ঘন্টা শুধু জার্নি করতেই লাগবে এবং এটা সম্পূর্ণ যদি ট্রেন হয় তাহলে 12 ঘন্টাই লাগবে। বাসে আসলে হয়তো 2 ঘন্টা কম বেশি হবে এই আর কি। কিন্তু শাহজালাল মাজারে যদি আপনি আসতে চান রিল্যাক্স ট্যুরে, তাহলে ট্রেনে আসাই সবচেয়ে বেটার হয়, কারণ ট্রেনে আসলে অন্তত আপনারা রিল্যাক্সে আসতে পারবেন, কারণ ট্রেনে অন্তত টয়লেটটা ব্যবহার করতে পারবেন। এত বড় দীর্ঘ জার্নিতে টয়লেট ব্যবহারেরও প্রয়োজন পড়ে। তো তারপরও যদি এক রাত স্টে করেন, এই শাহজালাল মাজারের সামনে ডানে বামে অনেক হোটেল আছে, যে কোনো একটি বেছে নিয়ে আপনারা থাকতে পারবেন। এই ট্রাভেল ইনফরমেটিভ ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা শেয়ার করবেন, যাতে প্রত্যেকটা মানুষ এই ভিডিও দেখে কিভাবে ঈশ্বরদী থেকে সিলেটে দ্রুত আসা যায়।